الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيث تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত সিফতসানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কুরবানি সম্পর্কে। কুরবানি এক পুণ্যময় স্পন্দন। কুরবানি সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামীতে আর 2 জুমা বা 3 জুমা পাওয়া যাবে, তো এই জন্য মনে করলাম যে কুরবানি সম্পর্কে 1-2 জুমা আলোচনা করব।
আজকে এক জুমা আলোচনা করব, আর আল্লাহ চাহে তো কুরবানির আগে এক জুমা আলোচনা করব। এর মাঝখানে হজ সম্পর্কে, হজ এবং ওমরা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তারপরে জুমা আলোচনা করার চেষ্টা করব জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব ও ফজিলত। এই মোট 4 জুমা। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এর আগের বছরও কুরবানি সম্পর্কে 1-2 জুমা আলোচনা করা হয়েছে। তো প্রতিটি মানুষ আসলে ভুলে যায়, এর জন্য স্মরণ করে দেওয়ার জন্য আবার সেই কথাটাকেই আবার রিপিট করতে হয়। তো আমি চেষ্টা করেছি যে নতুন কিছুর মধ্যেই আবার পুরাতন কিছু আলোচনা কোরআন হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। আসেন কুরবানি, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াতলু আলাইহিম, আপনি মানুষদেরকে জানিয়ে দেন। আল্লাহ নবীকে বলছেন যে আপনি মানুষদেরকে জানিয়ে দেন কোন বিষয়? নাবা ইবনে আদম, আদমের 2 সন্তানের সেই ঘটনা। ইয ক্বাররাবা কুরবানান, যখন তারা দুজনে কুরবানি করেছিল, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, দুজনের কুরবানির মধ্যে একজনের কুরবানিকে কবুল করে নেওয়া হয়েছিল, ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, এবং দুজনের একজনের কুরবানিকে কবুল করা হয়নি। ক্বালা লা আকতুলান্নাকা, যার কুরবানি কবুল করা হয়নি সে বলছে অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তখন অপর ভাই বলছেন, সমস্যা নেই, তুমি আমাকে হত্যা করো। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলছেন যারা মুত্তাকি তাদের কাছ থেকেই আল্লাহ কুরবানি কবুল করেন, তাদের কুরবানিকেই কবুল করেন। মুত্তাকি মানে পরহেজগার, বা যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহকে ভয় করে কুরবানি করে, তাদের কুরবানিকেই কবুল করে নেওয়া হয়। যেহেতু কবুলের বিষয় এটা আমরা সাধারণ মানুষ আমরা কেউ জানি না যে কার কুরবানি কবুল হচ্ছে আর কার কুরবানি কবুল হচ্ছে না। এজন্য আমরা বিশ্বাস রাখব যে আমরা যারা কুরবানি দিব এই নিয়ত বা বিশ্বাস রাখব যে আমি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যেই কুরবানি দিব, এবং এই কুরবানিটা যেন কবুল হয় সেই নিয়ত আমাদের থাকতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে কুরবানি আদম আলাইহিস সালামের 2 সন্তান সর্বপ্রথম আল্লাহর দরবারে পেশ করেছিলেন। তখন সেই সময়ের কুরবানিটা ছিল যে আল্লাহর পক্ষ থেকে আগুন এসে সেই কুরবানিটাকে পুড়িয়ে দিবেন। যার কুরবানি পুড়িয়ে দিবেন তখন বোঝা যেত যে এর কুরবানিটা কবুল হয়ে গিয়েছে। এখন আমাদের সিস্টেমটা এরকম নয় যে আমরা কুরবানি আল্লাহর সামনে পেশ করলাম বা খোলা ময়দানে বা কোথাও রাখলাম, আল্লাহর পক্ষ থেকে আগুন এসে সেগুলোকে জ্বালিয়ে দিল, তখন আমরা বুঝতে পারলাম যে কুরবানিটা কবুল হলো। যেহেতু ওই রকম পরিবেশ বর্তমানে নেই, আল্লাহ বলছেন যে যারা তাকওয়াবান তাদের কুরবানি কবুল করা হয়। এজন্য আল্লাহর দরবারে বিশ্বাস রাখতে হবে যে আমরা যা কুরবানি দিচ্ছি যেন কুরবানিটা কবুল হয়। আল্লাহ সকলের কুরবানিকে কবুল করুন, সকলের খালেস নিয়তকে কবুল করুন। যারা আমরা কুরবানি দিতে পারি না এখানে দুঃখিত হওয়ার কিছু নেই। সামনে আসছে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াজকুরা ইসমাল্লাহ আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনহাম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুহসিনিন ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আমি প্রতিটি সম্প্রদায়ের জন্য প্রতিটি যুগে প্রতিটি সময় আমি কুরবানির নিয়ম দিয়েছি, কুরবানির বিধান দিয়েছি, যাতে তারা
লিয়াজকুরা ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে যে আমি পশুর চতুষ্পদ জন্তু দিয়েছি এগুলোতে যেন আল্লাহর নাম স্মরণ করতে পারে, আল্লাহর নাম যেন নিতে পারে, এজন্য আমি কুরবানির বিধান দিয়েছি। ফা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, শুনে রাখো তোমাদের আল্লাহ একমাত্র একক, তার সঙ্গে কোনো শরিক নেই। ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন, অতএব যারাই আল্লাহর সামনে আত্মসমর্পণ করে এরাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এরাই হচ্ছে সবচেয়ে প্রিয় বান্দা এবং এদের জন্যই রয়েছে সুসংবাদ। এজন্য কুরবানির বিধান প্রতিটি নবী এবং রাসূলের সময়ে ছিল, প্রতিটি যুগে ছিল, কিন্তু পদ্ধতিটা ছিল ভিন্ন। তারই ধারাবাহিকতায় আমাদের মাঝেও কুরবানিটা চলে এসেছে। তারপরে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী আরা ফিল মানাম, তার প্রিয় সন্তানকে বলছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে বলছেন, প্রিয় সন্তান কেন? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হচ্ছে না, প্রায় ধরে নেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 85, 90, 95 বছরের মতো। সেই সময় আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছিলেন। সেই 90, 85, 95 বছর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন। হঠাৎ স্বপ্নে দেখলেন যে তার প্রিয় সন্তানকে কুরবানি করছেন। এখানে একটি বিষয়, যে স্বপ্নে দেখলেই কি কুরবানি করতে হবে? শুনে রাখা ভালো যে নবীরা যেটা স্বপ্নে দেখেন এটা হলো বাস্তব, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। আমরা যেগুলো স্বপ্নে দেখি এগুলো বাস্তবায়ন হতেও পারে নাও পারে, সত্য হতেও পারে নাও পারে। আমরা অনেক সময় যে পরিবেশগুলো নিয়ে চিন্তা করি, সাধারণত বেশি চিন্তা করার কারণে আমরা ঘুমের মধ্যে এই জিনিসগুলো স্বপ্নে দেখি। আমি মাঝে মাঝেই ভাবি পুকুর পাড়ে গিয়ে কখন যে এখান থেকে টুপ করে নিচ থেকে সোনার কিছু ডালা বের হবে। ও হঠাৎ স্বপ্নে দেখছে যে কিছু কয়েকটা ডালা সোনা ভর্তি আমার সামনে নিয়ে উপস্থিত, পরীরা এসে বলছে যে এই নেও সোনা, এগুলো তোমার জন্য। এগুলো স্বপ্ন, বাস্তবায়ন হতেও পারে নাও পারে। কত কি স্বপ্নে দেখি আমরা স্বপ্নে দেখি একটা সুন্দর আমরা একটা গাড়ি কিনবো, একটা বাড়ি করব। এটা আমাদের লালিত এক একটি স্বপ্ন। কমপক্ষে বিদেশ যখন মানুষ যায় একটা স্বপ্ন থাকে যে আমার একটা বাড়ি হবে, কমপক্ষে হালকা পাতলা কিছু জমি জমা করতে পারবো, যদি নাও করতে পারি একটা সুন্দর বাড়ি করব, কিছু টাকা পয়সা নিয়ে এসে দেশে যেন কিছু করে খেতে পারি, একটা সিএনজি কমপক্ষে যেন কিনতে পারি, যেন করে কিনে খেতে পারি। এটা একটা মানুষের লালিত স্বপ্ন। কিন্তু হুট করে বিদেশে গিয়েছে, দিয়ে গেছে চোরা ভিসা, আবার দেখছে হয়তো ভ্রমণ ভিসা। এটা মানুষের স্বপ্ন, বাস্তবায়ন হতেও পারে নাও পারে। কিন্তু নবীদের যে স্বপ্ন যেটা ঘুমের মধ্যে দেখে এটা বাস্তব, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। তখন বলছেন তার প্রিয় সন্তানকে বলছেন, হে সন্তান আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবেহি করছি। ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নে দেখছি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা, যে আমি তোমাকে কুরবানি করছি, আমি তোমাকে জবাই করছি। এ বিষয়ে তোমার মতামত কি? সন্তানের সঙ্গে পরামর্শ করতে হবে যে কোনো বিষয়ে। এটা আল্লাহ শিখে দিচ্ছেন যে তুমি সন্তানকে জবাই করছো, ঠিক আছে, সন্তানের সঙ্গে পরামর্শ করো। আপনি বাড়িতে যে কোনো কাজ করেন না কেন, জমি ক্রয়, জমি বিক্রি, বাড়িতে কোনো টয়লেট, গোসলখানা, বাড়ি, যে কোনো কিছু করেন না কেন সন্তানের সঙ্গে পরামর্শ করতে হবে। আপনি আপনার নীতির উপর অটল যে আমি এটাই করব, তারপরেও সন্তানের সঙ্গে পরামর্শ করতে হবে, স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে হবে, ভাইয়ের সঙ্গে পরামর্শ করতে হবে, বোনের সঙ্গে পরামর্শ করতে হবে। এটা আল্লাহ শিখে দিচ্ছেন। আপনি যে জমিটা বিক্রি করবেন
হতে পারে তার পাশের জমির সঙ্গে আপনার ঝগড়া, কিন্তু তারপরেও ওই জমি সে হকদার, আপনি তার কাছে বিক্রি করতে বাধ্য। সে যদি কেস করে তাহলে সে কেসে জিতে যাবে। এটা ইসলাম বলে, এটা নিয়ম বলে, বর্তমান পরিবেশ বলে, এটা ইসলামের নিয়ম। তখন সন্তান বলছে, আন্নি আযবাহুকা ফানদুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি বাস্তবায়ন করেন, আমাকে ইনশাআল্লাহ আপনি ধৈর্যশীল হিসেবে পাবেন। আমাকে কুরবানি করেন, কোনো সমস্যা নেই। যেহেতু আল্লাহ আপনাকে স্বপ্নে দেখিয়েছেন, তার মানে বোঝা যাচ্ছে সন্তানের বয়স এমন যে কিছুটা হলেও বুঝে। এরকম একটা বয়সে সন্তানকে পিতা বলছে, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি, তোমার মতামত কি? তার মানে সন্তান বুঝে যাচ্ছে যে কিছুটা বুঝ আছে। বুঝ যার নেই, যার বুঝের বয়স হয়নি, তার সঙ্গে আবার কিসের পরামর্শ? তার মানে অবশ্যই বোঝার মতো বয়স হয়েছে, কমপক্ষে 8-10 বছর ধরেন। ডান বাম তো বোঝে, এটা ভাত, এটা তরকারি, এটা গরুর গোস্ত, এটা মুরগির গোস্ত, এটা পাতিল, এটা লার্কি, কমপক্ষে এই জিনিসগুলো যত বোঝে, তার মানে একটু হলেও বোঝে। তারপরে বলছেন, ফালাম্মা আসলিমু ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন আমি তাকে শুইয়ে দিলাম, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং যখন জবেহ করার উপক্রম হয়ে গেলাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ তাআলা বলছেন, আমি ইব্রাহিমকে ডেকে বললাম। সন্তানকে শুইয়ে দিলেন, কুরবানি করার উপক্রম করেননি এখনো। অনেকেই বলে ছুরি চালাই দিয়েছে, মুখটা বেঁধে রেখেছে, চোখটা বেঁধে রেখেছে, কাটছে না, আবার ধার দিচ্ছে, কাটছে না। এগুলো সম্পূর্ণ ভুয়া কথা। কোরআনে এরকম কোনো কথা আসেনি, হাদিসে এরকম কোনো কথা আসেনি। এগুলো মানুষের কল্পিত কাহিনী, বক্তাদের বিভিন্ন বক্তব্য। কোরআন হাদিস থেকে যেটা মূল কথা বোঝা যায় যে সন্তানকে শুইয়ে দিলেন, কুরবানি করার উপক্রম হলেন, তার মানে কুরবানি করতে যাবেন, এরকম একটা পরিবেশ। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাক্তাই রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেই ছাড়লে। তারপরে বলছেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় যারা সৎকর্মশীল বান্দা আমি তাদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, ফাযাবাহনাহু বিযিবহিন আযীম, এবং সে যেটা কুরবানি করতে গিয়েছিল আমি তার থেকে উত্তম একটা কুরবানি আমি তাকে দিয়ে দিলাম। তখন আল্লাহর পক্ষ থেকে কিছু হাদিসে রয়েছে মেষ, দুম্বা, এরকম একটা পরিবেশ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তখন তিনি সেটাকে কুরবানি দিলেন। আল্লাহর দরবারে প্রথম দিন পেশ করলেন এতটি কুরবানি, এতটি উট, এগুলো সম্পূর্ণ ভুয়া কথা। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলেন, আবার কুরবানি দিলেন এতটি উট, তারপরেও আবার স্বপ্নে দেখলেন, এগুলো সম্পূর্ণ ভুয়া কথা। এগুলো কোনো কোরআন হাদিসে কোনো কিছু নেই। তার মানে বোঝা গেল যে কুরবানি করার উপক্রম হয়েছিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেই ছাড়লে। তার মানে নবীদের স্বপ্ন বাস্তব, এবং আল্লাহর পক্ষ থেকে পরবর্তীতে দুম্বা অথবা মেষ অথবা ভেড়া, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসে তারপরে তিনি সেটাকে কুরবানি করলেন। এগুলো গেল কুরবানের একটি ঘটনা। এখন আমরা আমাদের মূল বিষয়ের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। কুরবানি বলা হয় মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা মিন যাবিহাতিন ওয়া গায়রিহি। মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, কুরবানি করার নিয়তে যা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পেশ করা হয়, মিন যাবিহাতিন ওয়া গায়রিহা, সেটা হতে পারে কোনো পশু অথবা অন্য কোনো জিনিস, যেটাই আল্লাহর দরবারে
আল্লাহর সন্তুষ্টির জন্য পেশ করা হয়, এটাই হচ্ছে কুরবানি। এখন আসেন, কুরবানি এটা কি ফরজ না সুন্নাত না কি? কুরবানি করা এটা সুন্নাত না ওয়াজিব? এ সম্পর্কে দুইটা মত পাওয়া যায়। একটা হচ্ছে রাবিয়া আউজাই, ইমাম রাবিয়া, ইমাম আউজাই এবং ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মতে কুরবানি করা ওয়াজিব। তার মানে যারা হানাফি মাযহাব মানবে তাদেরকে কুরবানি দেওয়া আবশ্যক। ওয়াজিব মানে প্রায় ফরজের কাছাকাছি, ফরজ নয়। ওয়াজিব মানে আপনাকে দিতেই হবে, বাধ্য আপনি দিতে। এখন যারা হানাফি মাযহাব মানেন তারা আপনি ওয়াজিব হিসেবে নেবেন, তার মানে আপনাকে এখন কুরবানি দিতেই হবে। রাবিয়া এবং আউজাই তাদের মতে যে কুরবানি করাটা ওয়াজিব। অপরপক্ষে দ্বিতীয় মত হচ্ছে চার ইমামের মধ্যে, প্রসিদ্ধ চার ইমামের মধ্যে ইমাম আবু হানিফার মতে কুরবানি করা ওয়াজিব। বাকি তিন ইমাম, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক এবং ইমাম ইসহাকের মতে এবং অধিকাংশ ইমামের মতে, অধিকাংশই, প্রায় অধিকাংশ ইমামের মতে কুরবানি করাটা হচ্ছে সুন্নত, ওয়াজিব নয়। যারা সামর্থ্য তারা দিবে। যদি কেউ, অনেক সাহাবী সামর্থ্য থাকার পরেও কুরবানি দেয়নি, অনেক সাহাবী সামর্থ্য থাকার পরেও কুরবানি দেয়নি, তার মানে কুরবানি দেওয়াটা ওয়াজিব নয়। এবং কোরআন হাদিস পড়ে ঘেঁটে যেটা বোঝা যায়, এমন কোথাও এরকম কোনো বলা হয়নি যে কুরবানি দেওয়াটা ওয়াজিব, যে আপনাকে দিতেই হবে। অনেক সাহাবী যাদের সামর্থ্য ছিল কুরবানি দেওয়ার, কিন্তু তারা কুরবানি দেয়নি। তো আমরা সাধারণ মানুষ, আমাদের থেকে সাহাবীরাই ইসলাম পালনের দিক দিয়ে, ইসলাম বোঝার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে, তারাই সবচেয়ে ভালো ইসলাম বুঝতেন। তারা বিন্দুমাত্র কোনো কিছু করতেন না যেটা আল্লাহর নবী করেননি। এজন্য কুরবানি দেওয়াটা সুন্নত। যারা সামর্থ্য আছে দিলে দিবেন, সামর্থ্য থাকার পরেও যদি মনে করেন যে না দিলে সমস্যা হতে পারে, আজকে টাকা আছে কিন্তু ছেলের ফর্ম ফিল আপ, অথবা ছেলেকে পরের মাসেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে টাকা দিতে হবে, এখন ওখানে তো আপনাকে টাকা দিতে বাধ্য, কিন্তু হুট করে যদি কুরবানি দেন কিন্তু হতে পারে ওখানে টাকা দিতে সমস্যা হয়ে যাবে। এক্ষেত্রে যদি মনে করেন যে না দিব না, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আছে দিলেন, সমস্যা নেই। সামর্থ্য থাকার পরেও যদি না দেন তাও কোনো সমস্যা নেই, তার মানে ওয়াজিব নয়। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইদা দাখালাতিল আশরু ফাআরাদা বা'দুহুম আন ইউযাহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া মিন জাসাদিহি শাইআ ওয়ালা মিন বাশারিহি শাইআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন জিলহজ মাসের প্রথম দশক তোমাদের মাঝে আসে, ফাআরাদা বা'দুহুম আন ইউযাহিয়া, আর কেউ যদি তোমাদের মাঝে কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে যে আমি কুরবানি দিব, ফালা ইয়ামাসসা মিন শা'রিহি, সে যেন তার চুল, এগুলো কোনো চুল যেন না কাটে, কোনো চুল যেন না কাটে, ওয়ালা মিন বাশারিহি শাইআ, চুল নখ যেন কোনো কিছুই যেন না কাটে। এখানে একটা মানুষের ভুল ধারণা আছে, সেটা হচ্ছে যে আমরা যারা কুরবানি দিব তাদের তো চুল নখ কাটতেই হবে। এখন যারা কুরবানি দিব তারা কারা চুল কাটব? যিনি বাড়ির মূল অভিভাবক তিনিই কি শুধু? এখানে হতে পারে যিনি মূল বাড়ির কর্তা তিনি শুধু চুল নখ এগুলো কাটবেন না,
আর বাড়ির অন্যান্য তারাও এটাকে না কাটতে পারেন। তার কারণ কুরবানি তো দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। যদি আপনি বলেন যে ব্যক্তির পক্ষ থেকে কুরবানি, ব্যক্তির পক্ষ থেকে, তাহলে ছেলে এবং পিতা ভিন্নভাবে খায়, মানে ছেলে ভিন্নভাবে খায়, পিতা ভিন্নভাবে খায়, তাহলে পিতা ভিন্নভাবে চুল কাটবে না, ছেলে এক্ষেত্রে স্বাধীন, ছেলে দিতে পারতেছে না, কাটবে না। আবার যদি একসঙ্গেই সবাই খায়, তাহলে যদি মনে করে যেহেতু কুরবানি পরিবারের পক্ষ থেকে, তাহলে সবাই যদি মনে করে ঠিক আছে আমরা কাটলাম না, হলো, হয়ে গেল। আবার আরেকটা মানুষের ভুল ধারণা আছে যে আমরা যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখি না, আমরা যদি কুরবানি নিয়তে যদি চুল নখগুলো রেখে দেই, কুরবানির পরে যদি কাটি, তাহলে কুরবানি করার সওয়াব পাওয়া যায়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এখানে আপনি কোনো সওয়াব পাবেন না, ওই হাদিসগুলো দুর্বল। আমার কথাটাকে বুঝতে পেরেছেন? এক্ষেত্রে বলা হয়েছে যে শুধু যারা কুরবানি দিবে বা দেওয়ার ইচ্ছা পোষণ করেছে তারা শুধু, বাকি অন্যগুলো কেটে নিবে, ইচ্ছা করলে কেটে নেবে, ইচ্ছা করলে রেখে দিতে পারে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানিটা কেমন ছিল, আল্লাহর নবীর কুরবানি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনে আমলাহাইনে আকরনাইনে। আল্লাহর নবীর কুরবানি ছিল দুইটি দুম্বা, শিংওয়ালা এবং ধূসর রঙের, ধূসর রঙের মানে কালো কালো সিস্টেম, এইরকম কুরবানি ছিল আল্লাহর নবীর। তার মানে এই হাদিস দ্বারা আল্লাহর নবী শিংযুক্ত দুইটা মেষ কুরবানি করেছেন। তার মানে মানুষ একাধিক কুরবানিও দিতে পারে। আপনার টাকা আছে, আপনি 10টা দেন, একটা দিলাম কুরবানির নিয়তে, আরেকটা দিলাম খাওয়ার নিয়তে, এই ধারণা বাদ দেন। 2টা পারেন কুরবানির নিয়ত, 4টা পারেন কুরবানির নিয়ত, সম্পদ আরও একাধিক আছে, দেন আরও কুরবানি। গ্রামের মানুষকে একটা ব্যাটিয়ে দেন যে এই কুরবানি, একটা কুরবানি, এটা গ্রামের মানুষ যারা গরিব মানুষ সবাই তোমরা খাবা, টাকা আছে দেন। আল্লাহ টাকা সম্পদ দিয়েছে, আপনি দিয়ে দেন, সবাই খেয়ে নিক। তার মানে একাধিক কুরবানিও দেওয়া কি বৈধ রয়েছে। সাঈদ ইবনে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশিন আকরানা ফাহিলিন ইয়াকুলু মিন সাওয়াদিন ওয়া ইয়ামশি ফি সাওয়াদিন ওয়া ইয়ানজুরু ফি সাওয়াদিন। আল্লাহর নবীর কুরবানি ছিল কেমন, যে পশুটা কেমন, তার গায়ের রং ছিল কেমন, সে খেত কালো, ওয়ামশি ফি সাওয়াদিন, এবং চলতো কালো, ওয়ানজুরু ফি সাওয়াদিন, এবং তার চোখও ছিল কালো। তার মানে এখানে মূল যেটা আরবদের ভাষা, সেটা হচ্ছে তার সব কিছুই কালো ছিল, শরীরটা কালো ছিল, গায়ের রংটা কালো ছিল। এরকম পশু আল্লাহ নবী কুরবানি দিয়েছেন। তার মানে আল্লাহ নবীর কুরবানি দিয়েছেন মানে এরকমই দিতে হবে, বিষয়টি এরকম নয়, অন্যান্য পশু কুরবানি দেওয়া যেতে পারে। তারপরে বলছেন যে কুরবানির পশুর বয়স কেমন হবে। যদি কুরবানির পশু এমন হয় যে কুরবানির কোনো পশু পাওয়া যাচ্ছে না, তাহলে বিদ্বানগণ বলেছেন যে 6 মাসের ভেড়া হলেও দেওয়া যেতে পারে। তবে যদি মুসিন্না বা দুধের দাঁত পরে নতুন দাঁত যদি গজায়, তাকে বলা হয় দাঁতওয়ালা গরু। এ সম্পর্কে আল্লাহ নবী বলছেন লা তাসবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া কুরবানি করবা না। মানে দুধের দাঁত পরে যখন নতুন দাঁত না উঠবে, এরকম পশুকে আমাদের কুরবানি দিতে বলা হয়েছে। কীরকম পশু কুরবানি দেওয়া যাবে না। উবাইদুল্লাহ ইবনে ফাইরুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন কুলতু লিল বারা ইবনে আযিব, তিনি বলছেন আমি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম হাদদাসানি বিমা কারিহা আও নাহা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাকে সেই কথা বলো যেরকম কুরবানি আল্লাহর নবী করেননি
বরং কুরবানি করতে নিষেধ করেছেন, এরকম পশুর কথা আমাকে বলো। তখন তিনি বলছেন ফাকলা, অতঃপর তিনি বলছেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আল্লাহ নবী বলেছেন মিনাল আযাহি, ওই রকম পশু কুরবানি ক্ষেত্রে বলেছেন হাকাদা বিয়াদিহি ওয়ায়াদিহি আকসারু মিন ইয়াদিহি, আল্লাহ নবী তার হাত দেখিয়ে বলেছেন 4টি, আর তিনি বলছেন, ওই সাহাবী বলছেন আল্লাহর নবীর হাতের চাইতে আমার হাতটা একটু ছোট। তার মানে আল্লাহর নবীর হাতটা একটু লম্বা ছিল, নখগুলো লম্বা ছিল, এরকম ভাবে 4টা ত্রুটির কথা বলেছেন। আরবাউন লা তুযজিউ ফিল আযাহি, 4টি পশু কুরবানি হবে না, বৈধ হবে না, জায়েজ হবে না। আল আওরাউল বাইয়িনু আওরুহা, স্পষ্ট কানা যদি হয়, স্পষ্ট কানা, কুরবানি কিনেছেন আপনি বুঝতে পারেননি যে একটু একটু কানা, আল্লাহর রহমতে কুরবানি হয়ে যাবে, বুঝতে পারেননি আপনি। পশুর পেটে যদি বাচ্চা থাকে এটা ত্রুটি নয়, তবে যদি আপনার বেরুজ ধরে, যদি খাইতে মন না চায়, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু কুরবানি হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে। আবার যদি আপনি খাসি করেন, খাসি এটা ত্রুটি নয়, বরং আল্লাহর নবী খাসি কুরবানি দিয়েছেন, আল্লাহর নবী খাসি কুরবানি দিয়েছেন, স্পষ্ট সহিহ হাদিস, আল্লাহর নবী দিয়েছেন, তার মানে খাসি করা এটা ত্রুটি নয়। এটা মানুষের ভুল ব্যাখ্যা, ভুল ফতোয়া, ভুল কথা, মানুষ আপনাকে বিভ্রান্ত করতে চায়, মানুষ আপনাকে ধোঁকায় ফেলতে চায়, বরং আল্লাহর নবী খাসি কুরবানি দিয়েছেন, স্পষ্ট সহিহ হাদিস রয়েছে, এটা ত্রুটি নয়। বরং খাসি করলে ওই পশুর কুরবানি, ওই পশুর গোশতগুলো খুব ভালো হয়, খেতে স্বাদ লাগে, এটা ত্রুটি নয়। তারপরে বলছেন ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদুহা, স্পষ্ট যদি রোগা হয়, রোগটা আপনি বুঝতে পারছেন, ডাক্তারদের পরীক্ষায় স্পষ্ট রোগী, তাহলে এই পশু কুরবানি দেওয়া যাবে না। ওয়াল আরদাউল বাইয়িনু যালওয়াহা, স্পষ্ট যদি খোরা হয়, তাহলে এই পশু কুরবানি দেওয়া যাবে না। তারপরে বলছেন ওয়াল কাসীরাতুল লাতী লা তুনকা, এবং স্পষ্ট যদি দুর্বল হয়, এমন দুর্বল ক্যালসিয়াম শর্ট, এরকম পশু কুরবানি দেওয়া যাবে না। 4টি পশু কুরবানি দেওয়া যাবে না, এ ব্যতীত সব পশু কুরবানি দেওয়া যাবে। স্পষ্ট যদি কি হয়, কানা হয়, স্পষ্ট যদি রোগা হয়, স্পষ্ট যদি খোরা হয়, শরীর দুর্বল, একবার চিকুন চাকুন হাড্ডি হাড্ডি বের হয়ে গেছে, সবচেয়ে ভালো যদি আপনি কুরবানিটা দেন, বাড়িতে পাললেন, খুব সুন্দর করে শৌখিন একটা গরু, টাকা পয়সা আছে আগেই অগ্রিম কিনে রাখলেন, সবচেয়ে ভালো। এখন বাজারের যে মোটা তাজাগুলো গরু, সবগুলো ঔষধ দিয়ে, ঔষধ ভিটামিন, 1 মাসের মধ্যে গরু মোটা তাজা হয়ে যায়। কি মানুষের বুদ্ধি! আল্লাহ নবী বলছেন মা আনহারা দামা ও যুকিরা ইসমুল্লাহি ফাকুলুহু মা লাম ইয়াকুন সিন্নুন ওয়ালা যফার, ওই পশু কুরবানি করলে কুরবানি বলে বৈধ হবে যেটাতে আল্লাহর নাম নেওয়া হয়, তবে যেটাতে নখ এবং দাঁত দ্বারা যেই পশু কুরবানি দেওয়া হয় ওটা বৈধ নয়, এটা জায়েজ নয়। কেন? অনেক বড় বড় দাঁত রয়েছে যেটা দ্বারাতে ছুরি বানানো হয়, দাঁত দিয়ে কিন্তু অনেক কিছু হয়, যেমন হাতির দাঁত, বহু কিছু হয়, অথবা নখ দ্বারা বিভিন্ন কিছু, হয়তো অনেক পশু আছে যেগুলোর দাঁত নখ এগুলো অনেক বড় বড়, এরকম জাতীয় জিনিস দ্বারা এগুলো বৈধ নয়। আল্লাহর নবী কিভাবে কুরবানি করেছেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন জোহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনে আমলাহাইনে আকরানাইনি যাবাহাহুমা বিয়াদিহি ওয়াসাম্মা ওয়াকাব্বারা ওয়া ওয়াজা রিজলাহু আলা সিফাহিহিমা। আল্লাহ নবী বলছেন যে জোহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনে আমলাহাইনে আকরানাইনি, 2টি দুম্বা শিংওয়ালা ধূসর রঙের তিনি কুরবানি করেছেন, তিনি নিজে হাতে কুরবানি করেছেন এবং সেখানে আল্লাহর নাম বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছেন। পশু কুরবানি করবেন কি দোয়া? বিসমিল্লাহ।
এতটুকুতেই যথেষ্ট, আর কিছু বলার দরকার নেই। আরও যদি পারেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, তার থেকে আরেকটু দোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আরেকটু বড় দোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। আপনার যেটা ভালো মনে হয় সেটা দ্বারা আপনি পশু কুরবানি করবেন। যদি কোনো কিছু জানা না থাকে বিসমিল্লাহ বলে কুরবানি করবেন। শরীর যদি কোনো কারণে অপবিত্র থাকে এতে পশু কুরবানি করা হারাম হবে না। মানুষের এটা একটা ভুল ধারণা, কি আছে শরীর নাপাক আছে আমার, তুমি বাবা একটু তুমি এই পশুটা একটু কুরবানি করে দাও, মুরগি হোক হাঁস হোক, এটা ভুল ধারণা, এতে কোনো সমস্যা নেই। ওটা একটা ভিন্ন জিনিস, ওটা আরেকটা ভিন্ন জিনিস। ওটা বলছেন আল্লাহু আকবার বলে কুরবানি করলে এটা কবুল হয়ে যাবে। আপনার শরীর কেমন আছে, মুমিন কখনো নাপাক হয় না, মুমিন ব্যক্তির শরীর কখনো নাপাক হয় না, মুমিন ব্যক্তির শরীর কখনো নাপাক হয় না। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে স্ত্রী মিলনের কারণে কিংবা স্বপ্নদোষের কারণে ওটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে শরীর অপবিত্র থাকে, যেটার দ্বারাতে বড় কোনো ইবাদত করতে পারবেন না। কিন্তু এর দ্বারাতে এই নয় যে আপনি নাপাক হয়ে গেছেন। নাপাক মানে আপনার শরীর বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নাপাক, কিন্তু এই মানে এই নয় শরীরটাই নাপাক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলেন, আয়েশা আমার মাথাটা একটু চিরুনি করে দাও তো। আর আয়েশার আল্লাহর নবীর গাটা, আল্লাহ নবীর শরীর হাত পাটা আয়েশার গায়ে লাগতেছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু সরে যাচ্ছেন, কি আর কি কেউ আয়েশা মাথাটা একটু চিরুনি করে দাও তো। কই আমি তো নাপাক আছি। কই তুমি নাপাক আছো ভালো কথা, তোমার হাত কি নাপাক নাকি? স্পষ্ট সহিহ হাদিস। তোমার শরীর নাপাক বুঝলাম, স্ত্রী মিলনের কারণে মেলামেশার কারণে তোমার শরীর নাপাক বুঝলাম, তোমার হাত কি নাপাক? তার মানে আল্লাহর নবী যেখানে ইতিকাফ করতেন তার ধরেন এটা জানালা, তার ওই পাশেই থাক আল্লাহর নবীর রুম, মানে এটা হলো মেহরাব, তার এখানেই রুম, মানে এই গেট দিয়ে হয়তো যাতায়াত করা যাবে, তার পাশেই ছিল রুম। তার মানে মাথাটা এরকম বের করে দিলে চিরুনি করে দিতে পারবে। আমার কথাটাকে বুঝতে পেরেছেন? মানুষ এগুলো না বোঝার কারণে অনেক কিছুই মনে করে। তারপরে বলছেন ওয়াজা রিজলাহু আলা সিফাহিহিমা, আরে বাবা এই কুরবানি পশুতে পা লাগায় না, পা লাগায় না। আল্লাহর নবী বলছেন, সাহাবী বলছেন ওয়াজা রিজলাহু আলা সিফাহিহিমা, আল্লাহর নবী একাই কুরবানি করেছেন, তার পাটা তার শরীরের উপরে পাঁজরের উপরে রেখে কুরবানি করেছেন। তার পাটা, আল্লাহর নবীর পাটা পশুর পাঁজরের উপরে রেখে কুরবানি করেছেন। একাইও কুরবানি পরিবেশের সময়ের খাতিরে একাইও কুরবানি করা বৈধ। বাড়িতে কেউ নেই, স্ত্রী একাই কুরবানি করবে, কোনো সমস্যা নেই। স্ত্রী বাড়িতে একাই আছে, স্বামী নেই, আস্তে আস্তে ওইদিকে অবস্থা খারাপ, স্ত্রী একাই আছে, কুরবানি করবে, কোনো সমস্যা নেই। পুরুষ মানুষ একাই আছে আর কেউ নেই, স্ত্রী ধরবে, কোনো সমস্যা নেই। তার মা ধরবে, কোনো সমস্যা নেই। কেউ নেই, কেউ ধরার পরিবেশ নেই, ছোট বাচ্চা আছে, ধরার পর ধরতে পারবে না, আপনি একাই ধরে ঘ্যাস করে মেরে দিবেন, কোনো সমস্যা নেই। মানুষের সব কিছু বুঝের ধারণা, বুঝের ভুল। সালমান ইবনে বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। কুনতু নাহাইতুকুম আন লুহুমিল আদাহি ফাওকা সালাসিন, আল্লাহ নবী বলছেন আমি তোমাদেরকে 3 দিনের বেশি কুরবানির গোশত খেতে নিষেধ করেছিলাম। তারপরে বলছেন লিয়াত্তাসিয়াজুত তাওলি আলা মান লা তাওলা লাহু, এখন তোমরা যত দীর্ঘ সময় রাখো কোনো সমস্যা নেই, তোমরা রেখে কুরবানির গোশত খাও। ফাকুলু মা বাদা আলাকুম ওয়া আতিমু ওয়াদাখিরু, তোমরা নিজে খাও অপরকে খাওয়াও। আল্লাহ তাআলা বলছেন ফাকুলু মিনহা ওয়া আতিমু ওয়াদাখিরু, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসার ফাকিরা, তোমরা নিজে খাও। ফাকুলু মিনহা, তোমরা পশুর গোশত নিজে খাও। ওয়া আতিমুল বাইসা, এবং তোমরা অপরকে খাওয়াও। অল ফাকির, এবং দরিদ্র মানুষকে খাওয়াও। অপর হাদিস যেটা শুরুতে বললাম যে তোমরা নিজে খাও, অপরকে খাওয়াও এবং আত্মীয় স্বজনকে খাওয়াও। তার মানে আপনি সারা বছর আপনি রেখে খাবেন, কোনো সমস্যা নেই। কুরবানির গোশত যে পরিমাণ, আপনি ইচ্ছে মতো যদি 2-4 দিন 5 দিন খেতে যান তাহলে সেরকম গোশত হবে না। আমাকে অনেক মসজিদে
এর আগে যে কটা মসজিদে আমি আলোচনা করেছি, বিভিন্ন মসজিদ থেকে বলে, হুজুর আপনি যে ফতোয়া দিলেন মানুষ তার কুরবানির গোস্তই দিবে না। শরীয়ত আমি বলতে বাধ্য, যদি এরকম পরিবেশ হয় যে 2-4-5 কেজি গোস্ত, তাহলে 2-3 দিন খেতেই শেষ। তবে আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো যে আল্লাহ ওই খাবারে বরকত দান করেন যেটা নিজে খায়, অপরকে খাওয়ায় এবং আত্মীয় স্বজনকে খাওয়ায়। আরেকটা ভুল ধারণা, সেটা হচ্ছে মানুষ মনে করে যে কুরবানির গোস্তকে সমান 3 ভাগ করতে হবে। সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা যে কুরবানির গোস্তকে সমানভাবে 3 ভাগ করতে হবে। 1 ভাগ নিজে রেখে দাও, 1 ভাগ ফকির মিসকিনকে দাও, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দাও। সম্পূর্ণ ভুল ধারণা। হাদিসের অর্থ আমরা বুঝতে সম্পূর্ণ ভুল করেছি। নিজে খাওয়ার কথা বলা হয়েছে, অপরকে খাওয়ানোর কথা বলা হয়েছে, দরিদ্র মানুষ আত্মীয় স্বজনকে খাওয়ানোর কথা বলা হয়েছে। এর মানে এই নয় আত্মীয় স্বজন 2-3 জন দিলেন একটু একটু করে। ফকির মিসকিন কেউ নেই। এমন এমন গ্রাম আছে না ঢাকা শহর, যান আপনি গরিব মানুষ খুঁজে দেখেন দেখি। আপনার বাড়িতে গিয়ে পাড়া প্রতিবেশীতে খোঁজ করতে হবে, মানে নিয়ে আপনাকে গোস্ত করতে হবে, পাওয়া খুব মুশকিল। ইচ্ছে মতো যে দিলেন তারপরে আপনি খেয়ে নেবেন, তবে অবশ্যই দিবেন। আর যারা কুরবানি দিতে পারেন না, এটা দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। আপনার অবস্থা এটা আল্লাহ আপনাকে দিয়েছেন, তবে অবশ্যই যেটুকুই পারেন দিয়েই খাবেন। মানুষকে যদি খাওয়ান তাহলে অবশ্যই ওই খাবারে বরকত হয়, তবে সর্বপ্রথম চেষ্টা করবেন আপনার খাবার যেন তাকওয়াবান ব্যক্তি খায়। অবশ্যই ওই খাবারে বরকত হয় যেটা তাকওয়াবান ব্যক্তিকে খাওয়ানো হয়। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যারা চায় না তাদেরকে আগে দেওয়ার চেষ্টা করবেন। তার কারণ যে চায় ও দুনিয়া ঢালাই করে বেড়াবে, ও পাঁশশিরা, কালাই, জয়পুরহাট যেখানেই পাবে সেখানে যাবে। বরং যে আগে চায় না তাকে আগে দেওয়ার চেষ্টা করবেন। আর প্রাসঙ্গিক কুরবানির বিষয় এমন, মানুষের বহু ভুল ধারণা থাকে। অবশ্যই নিজের পশু নিজে কুরবানি করার চেষ্টা করবেন। আর আল্লাহ সকলের কুরবানিকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর পরিশেষে সকলের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ আমরা যারা কুরবানি দিব, অবশ্যই আল্লাহ তুমি আমাদের সকলের কুরবানিকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।